হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স ক্লাব। আজ আমাদের টপিক অফ ডিসকাশন থাকবে এএনএম এবং জিএনএম এবং জেন পার যে এক্সামের প্রিপারেশনের সিলেবাস অনুযায়ী আমরা সিস্টেম ফিজিওলজি যেটা পড়ছিলাম তার সেকেন্ড পার্টটা ডিসকাস করব। ওকে, সো লেটস এন্টার ইনটু দ্য টপিক। যতটা আমরা আগে পড়েছি, তোমরা যারা আগে ক্লাসটা এখন করেছো তার মধ্যে আমাদের যে পার্টটা হয়ে গিয়েছিল সেটা হচ্ছে এন্ডোক্রিনোলজি হয়ে গেছে। তো আগের ক্লাস ভালো করে ফলো করবে। সো এন্ডোক্রিনোলজি পার্ট ওখানে ডিটেলসে তোমরা দেখতে পাবে। নেক্সট আমরা পড়েছিলাম হচ্ছে কি যে নার্ভাস সিস্টেম। সো এন্ডোক্রিনোলজি, নার্ভাস সিস্টেম এই দুটো বলেছিলাম সিস্টেম ফিজিওলজির মধ্যে পড়ছে, যে দুটো আমরা কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন হিসেবে পড়ে থাকি। আমি লিখে দিচ্ছি এখানটাতে। সো এই দুটো পার্ট আমরা পড়েছি, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন সিস্টেম। এন্ডোক্রিনোলজি যেটাকে বলা হয় কেমিক্যাল কন্ট্রোল, আর নার্ভাস সিস্টেম পড়েছি যেটাকে বলা হয় নিউরাল কন্ট্রোল। সো কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড দ্য নিউরাল কন্ট্রোল এই দুটো আমরা অলরেডি পড়ে এসেছি। আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সার্কুলেশন বা বার্ড, এবং পরের পার্টটা হিউম্যান ফিজিওলজি কি 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 বা আমরা পড়ছি, কি কেন বা পড়ছি, সেগুলো সমস্ত সব আমি আগের ক্লাসে ডিসকাস করে রয়েছি অলরেডি। আগের ক্লাসে সেটা বলা হয়ে গেছে। সো লেটস এন্টার ইনটু দ্য ব্লাড অর দ্য সার্কুলেটরি সিস্টেম। ব্লাডকে আমরা বলতে পারি সার্কুলেটরি সিস্টেম, সংবহন তন্ত্র। তো আগে দেখি যে এই সংবহন তন্ত্র জিনিসটা কি, টার্মটা কাকে বলছে সেটার সঙ্গে একটু পরিচয় হয়। তো সার্কুলেশন ইজ দ্য ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডকে আমরা শ্বাসবায়ু বলে থাকি, যেটাকে ব্রিদিং গ্যাসেসও আমরা বলতে পারি। তো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড অ্যান্ড এক্সক্রিটরি প্রোডাক্ট। এক্সক্রিটরি প্রোডাক্ট মানে হচ্ছে আমরা যে হজম করছি, যে খাবারগুলো আমরা খেয়ে হজম করেছি তার থেকে যে আনওয়ান্টেড জিনিসগুলো, যেগুলো আমাদের দরকার লাগছে না বডি, তো সেগুলোকে আমরা বলে থাকি এক্সক্রিটরি প্রোডাক্ট। সেটা টু দ্য কনসার্ন টিস্যু অর অর্গান, ট্রান্সপোর্ট করা। সোজা কথায় হচ্ছে সার্কুলেশন মিনস ট্রান্সপোর্ট করা। ট্রান্সপোর্ট মিনস একটা জায়গা থেকে আরেকটা জায়গা ক্যারি আপ করে নিয়ে যাওয়া। কি কি ক্যারি আপ হচ্ছে? নিউট্রিয়েন্টস, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাচ্ছি তার যে দরকারি যে জিনিসপত্রগুলো সেগুলোকে নিউট্রিয়েন্টস বলছি। দেন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড অ্যান্ড দ্য রেসিডিউয়াল প্রোডাক্ট অর দ্য এক্সক্রিটেড প্রোডাক্ট। এছাড়াও প্রচুর এরকম প্রোডাক্ট রয়েছে যেটা আমাদের বডির মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সপোর্ট করার প্রয়োজন হয়। সেটাই হচ্ছে সার্কুলেটরি সিস্টেমের মধ্যে পড়ে, সংবহনতন্ত্র। এবার এই সার্কুলেটরি সিস্টেম কাদের মধ্যে আমরা পাই? নট অনলি দ্য হিউম্যান বিং, যে কোনো ইন্ডিভিজুয়াল লিভিং অর্গানিজম, যেমন তুমি প্লান্ট যদি ধরো তাহলে প্লান্টের মধ্যেও আমরা সার্কুলেশন পাবো, সেম ওয়েতে আমাদের মধ্যেও রয়েছে, অর্থাৎ অ্যানিমালের মধ্যেও রয়েছে। আমি ডিটেলসে বলছি, আবার একটু যাব, জাস্ট একটুখানি ডেফিনেশন পার্টটাকে বলে নিই। ফর সার্কুলেশন, simple organisms like sponges, coelenterate, etc. use water from their surroundings. এবার দেখো, আমি আগেও বলেছি যে আমাদের অ্যানিমাল বিংকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? অ্যানিমালকে যদি দুটো সিম্পল ভাগে ভাগ করি, কি কি পাবো? একটা পাবো হচ্ছে ভার্টিব্রেট, আর একটা পাবো হচ্ছে ইনভার্টিব্রেট। ভার্টিব্রেটস অ্যান্ড ইনভার্টিব্রেটস, অর্থাৎ অমেরুদণ্ডী আর মেরুদণ্ডী। ওকে, তো এই দুটো ভাগে আমরা পাবো। অমেরুদণ্ডীদের মধ্যেও আমরা সার্কুলেশন পাই, যদিও ওয়েল মডিফাইড কন্ডিশন আমরা পাই না, কারণ ওদের মধ্যে অত ডেভেলপমেন্ট আসেনি।
যত ধীরে ধীরে আস্তে আস্তে মেরুদণ্ডী প্রাণীর দিকে এগোতে থাকে তত তাদের মধ্যে ডেভেলপমেন্টটা বেশি থাকে। তো সেই জন্য আমরা এখানে যখন দেখছি স্পঞ্জেস, এগুলোকে পরিফেরা বলা হয়, সিলেন্টারেটস, এগুলো হচ্ছে ইনভার্টিব্রেটস এর মধ্যে পড়ে, অর্থাৎ অমেরুদণ্ডী, যাদের মেরুদণ্ড নেই তাদেরও কিন্তু সার্কুলেশন হয়, কিন্তু একদম সিম্পল ওয়েতে। তারা পুরোপুরি অ্যাকোয়াটিক ইন্ডিভিজুয়াল, জলের মধ্যে থাকে, ফ্রেশ ওয়াটার হতে পারে, সেটা সল্ট ওয়াটার হতে পারে, যে কোনো জায়গাতে আমরা পেতে পারি। তাদের সিস্টেমটা জলের জন্য তৈরি, সার্কুলেশন হয় উইথ দ্য হেল্প অফ ওয়াটার। জল সেখানে একটা বিশাল মানে ভূমিকা নেয়। কমপ্লেক্স অর্গানিজম যদি আমরা দেখি তাহলে যত হায়ার দিকে যাবেন, মানে ধরো এই যে ভার্টিব্রেটস এর আমরা বললাম, মানে মেরুদণ্ডী প্রাণী যখন আসবো তখন আস্তে আস্তে সিস্টেমগুলো ডেভেলপ করে যায়। মানে আমাদের যদি দেখো আমাদের হার্ট আছে, সেম ওয়েতে মাছ থেকেই ভার্টিব্রেট শুরু হচ্ছে, মাছের মধ্যেও হার্ট রয়েছে, যদিও খুব সিম্পল। এরকম ভাবে সিস্টেমগুলো আস্তে আস্তে তৈরি হয়। তো সিম্পল পার্ট থেকে হায়ার গ্রুপ পর্যন্ত সবারই কিন্তু এই সার্কুলেশনটা হয়। তাহলে একটু জিস্ট করে দিই, সার্কুলেশন মিনস ইজ দ্য ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস, জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাওয়া আমাদের বডির ভেতর। নেক্সট আমি বললাম প্লান্ট এবং অ্যানিমাল দুজনের মধ্যেই সার্কুলেশন হয়, তার জন্য মিডিয়াম দরকার লাগবে। কি মিডিয়াম আমরা পাই? আমরা যে মিডিয়ামটা পাই প্লান্টের ক্ষেত্রে, মিডিয়ামটা হচ্ছে ওয়াটার, জল, আর অ্যানিমালের ক্ষেত্রে ব্লাড। ওকে, ব্লাড। এবার ব্লাড যদি তুমি বলো তাহলে ব্লাড আমরা নর্মালি একটু বোঝার সুবিধার জন্য দুটো ভাগে ভাগ করি। একটা হতে পারে রেড কালার, রেড কালার, আর একটা হচ্ছে গ্রিনিশ, গ্রিনিশ বা ব্লুইশ কালার। তো এই যে রেড কালার ব্লাড, লাইক আস, আমাদের রেড কালারের ব্লাড রয়েছে, তার কারণ আমাদের মধ্যে আছে হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, হিম মিন্স আয়রন, আর গ্লোবিন হচ্ছে প্রোটিন। ওকে, মিলে তৈরি হচ্ছে হিমোগ্লোবিন, সেই জন্য আমাদের ব্লাডের কালারটা রেড। যাদের গ্রিনিশ বা ব্লুইশ কালার তাদেরকে বলা হয় হিমোসায়ানিন। এগুলোর একটা নাম রয়েছে। আচ্ছা, এখানে হিমটা হয় কপার, আর এটা তো প্রোটিন। তো এরকম ভাবে দুটো সিস্টেম কিন্তু তৈরি হয় এদের, মানে যাদের আয়রন থাকে তাদের ব্লাডের কালার হচ্ছে রেড, আর যাদের কপার হয়ে থাকে তাদের ব্লুইশ বা গ্রিনিশ কালার থাকছে। এখানটাতে এদেরকে বলা হয় রেসপিরেটরি পিগমেন্ট বা শ্বাস রঞ্জক। যেহেতু এরা অক্সিজেন কার্বন ডাই অক্সাইডটাকে ক্যারি করে, রক্তের মধ্যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডটাকে মেনলি ক্যারি করার দায়িত্ব থাকে এদের। এবার প্লান্টের যদি দেখি তাহলে প্লান্টের মেন মাধ্যম হচ্ছে কি যে ওয়াটার, জল। এদের সাথে দুটো টিস্যু অ্যাটাচ থাকে। টিস্যু মানে কি? কলা, কলাতন্ত্র যেটাকে আমরা বলি টিস্যু। তো এদের দুটো টিস্যু ইনভলভ হয় এই সিস্টেমের জন্য। একটাকে বলা হয় জাইলেম, একটাকে বলা হয় ফ্লোয়েম। জাইলেম আর ফ্লোয়েম, এই জাইলেম ফ্লোয়েম এই দুটো এদের জলটাকে বডির মধ্যে ট্রান্সপোর্ট করে, কাজ একই, সেই জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাওয়া। সো দিস দ্য সিম্পল টাইপ অফ সার্কুলেশন। নেক্সট আমি এবার একটু আসি যে আমরা হায়ার গ্রুপের যদি কথা বলি, অর্থাৎ ভার্টিব্রেটস এর কথা যদি বলি, ভার্টিব্রেটস এর হার্ট কিরকম ধরনের হয়? ভার্টিব্রেট হার্ট স্টার্ট উইথ ফিশ। ফিশের মধ্যে সব থেকে সিম্পল টাইপের হার্ট থাকে, যেখানে দুটো চেম্বার পাই। দেখো এখানে একটা চেম্বার আর এই একটা পার্ট, মানে এটাকে বলা হয় অরিকল, অর্থাৎ অলিন্দ, অলিন্দ। আর নিচের পার্টটাকে বলা হয় ভেন্ট্রিকল বা নিলয়। সো অলিন্দ নিলয় এই দুটো পার্ট থাকে। তার জন্য ব্লাডটা কিন্তু, অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাড এবং অক্সিজেনেটেড ব্লাড, বিশুদ্ধ অবিশুদ্ধ রক্ত মিশে যায়।
এই ধরনের হার্টকে বলা হয় ভেনাস হার্ট। ভেনাস হার্ট, ভেনাস হার্ট মাছেদের মধ্যে পাই, মিক্সড ব্লাডটা ফ্লো করে। নেক্সট আমরা আসছি অ্যামফিবিয়া, অর্থাৎ মাছের পরেই আসছে ভার্টিব্রেটস এর মধ্যে অ্যামফিবিয়া। এদের 3টে চেম্বার হার্ট থাকে, ঠিক আছে? তো প্রথমে 2টো চেম্বার থাকছে আর নেক্সট আর একটা সেপারেটেড চেম্বার, যেখানে এই 2টো অলিন্দ এবং একটা নিলয়, অর্থাৎ ভেন্ট্রিকল, 1 ভেন্ট্রিকল। নেক্সট আমি যদি রেপটাইলস এর ক্ষেত্রে আসছি, অর্থাৎ মাছের পরে আসছে উভচর, উভচরের পরে আসে হচ্ছে কি যে রেপটাইলস। রেপটাইলস এর মধ্যে যেটা আমরা পাই, রেপটাইলস এর মধ্যে থাকে হচ্ছে 3 চেম্বার্ড হার্ট, অর্থাৎ 3টে চেম্বার। ওকে, need to change the color. রেপটাইলস এর মধ্যে আমরা পাই হচ্ছে 3টে চেম্বার্ড হার্ট, ইনকমপ্লিট একটা রয়েছে। ওকে, এখানের মধ্যে একটা এক্সেপশন পাই, যেটা রেপটাইলস যত সরীসৃপ রয়েছে তাদের 3.5 বললে ভালো হয়, 3.5 চেম্বার্ড হার্ট। বাট শুধুমাত্র ক্রোকোডাইল, একমাত্র এক্সেপশন হচ্ছে ক্রোকোডাইল, যাদের মধ্যে 4টে চেম্বার্ড হার্ট থাকে, অর্থাৎ 2টো অরিকল থাকে আর 2টো ভেন্ট্রিকল থাকে, যেটা বার্ড এবং ম্যামালস এর মধ্যেও আমরা পাই। তাহলে একটু দেখে নিই। ফিশ যদি দেখি তাহলে 2টো চেম্বার্ড হার্ট, whereas come to the amphibia, অ্যামফিবিয়ার মধ্যে হচ্ছে কি যে 3টে চেম্বার্ড হার্ট, যেখানটাতে 2টো অলিন্দ একটা নিলয় থাকছে। whereas come to the reptiles, রেপটাইলসের 3.5টে চেম্বার, 2টো হচ্ছে কি যে অলিন্দ এবং একটা নিলয়, কিন্তু দেখো এখানে সেপারেশন শুরু হয়ে গিয়েছে, পুরোপুরি সেপারেটেড নয়। whereas come to the birds, পাখি, ম্যামালস এবং ক্রোকোডাইল, যেটা কি না একটা রেপটাইল, ওকে, সরীসৃপ, তাদের মধ্যেও কিন্তু 4টে চেম্বার হার্ট আমরা পাই, 4 চেম্বার হার্ট আমরা পাই, 2টো অলিন্দ 2টো নিলয়। তো হলো হার্টের ডিটেলস। এবার আমরা আসি একটু যে ব্লাড সিস্টেম, অর্থাৎ হিউম্যান ব্লাড সার্কুলেটরি সিস্টেম। ব্লাডে আমরা কি কি পাই? আমরা হিউম্যানটাকে ফোকাস করছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে কি যে একটু অ্যাডভান্স আমরা যদি পড়ি তাহলে সব ডিটেলসটা আমরা পেয়ে যাব। ওকে, সো লেটস মুভ টু দ্য হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের মধ্যে আমরা ব্লাডটাকে যদি দেখি, হিউম্যানের ব্লাডটাকে আমরা 2টোকে ভাগে ভাগ করছি। নর্মাল আমরা ব্লাড দেখছি, ঠিক আছে? হিউম্যান বললাম তার কারণ এটা একটা টিপিক্যাল এক্সাম্পলের জন্য। 2টো পার্ট পাচ্ছি, একটা হচ্ছে হার্ট, সিস্টেমের মধ্যে একটা হার্ট রয়েছে আর ব্লাড রয়েছে। আমি ব্লাডটাকে যদি ফোকাস করি, ব্লাডের 2টো অংশ, ওয়ান ইজ প্লাজমা, অ্যানাদার ওয়ান ইজ দ্য এলিমেন্ট, অর্থাৎ কোষ। ওকে, প্লাজমা হচ্ছে ধাত্র তরল অংশ আর একটা হচ্ছে কি যে কোষ। প্লাজমাটা ম্যাক্সিমাম থাকে, মানে ওয়াটার পার্টটাই ম্যাক্সিমাম থাকে। যদি ব্লাডকে আমি 100% ধরি, তাহলে এখানে প্লাজমা আমি পাবো, আচ্ছা আমি পরের স্লাইডেতে ডিটেলসে দিয়ে দিয়েছি, সেইটা দেখে তোমাদের বেটার হবে, সেই জায়গাটাতে আসবে। তো প্লাজমা আর একটা হচ্ছে কি যে ফর্মড এলিমেন্ট। ফর্মড এলিমেন্ট যদি আমরা দেখি তাহলে এটা আমরা পাই 3 ধরনের কোষ আমরা পাই, আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট। আরবিসি হচ্ছে কি যে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, রেড ইন কালার, লোহিত রক্তকণিকা। ডাব্লিউবিসি হচ্ছে কি যে শ্বেতকণিকা, অর্থাৎ হোয়াইট ইন কালার। অ্যান্ড প্লেটলেটস কে বলা হয় অনুচক্রিকা। অনুচক্রিকা হচ্ছে পার্টস অফ সেল, ওকে, ইটস আ পার্ট, টুকরো, নট প্রপার সেল। ডাব্লিউবিসির কাজ, আরবিসির কাজ এবং প্লেটলেটসের কাজ ভালো করে মন দিয়ে শোনো। আরবিসির কাজ হচ্ছে কি যে, যেহেতু এটা রেড কালার, দ্যাট মিন্স যদি হিউম্যান দেখি তাহলে এটা আয়রন দিয়ে তৈরি হচ্ছে, এর মধ্যে আয়রন থাকে, হিমোগ্লোবিন থাকে, তার মানে এটা অক্সিজেন কার্বন ডাই অক্সাইডটাকে ক্যারি করছে, ওকে, শ্বাসবায়ুটাকে ক্যারি করছে। তো আরবিসির কাজ এটা। ডাব্লিউবিসি আমাদের বডির ইমিউনিটিটাকে মেনটেন করে, অর্থাৎ অনাক্রমতা, ইমিউনিটি।
মানে আমাদের বডির আর্মি সিস্টেম, যদি বাইরে থেকে কোনো ফরেন পার্টিকেল ঢোকে তাহলে ডাব্লিউবিসি কিন্তু সেটাকে প্রাথমিকভাবে তাড়ায়। প্লেটলেটস যদি দেখি, এটাকে বলা হয় অনুচক্রিকা। এটার কাজ হলো কোথাও কেটে গেল, সেটা এক্সটার্নাল কাট হতে পারে, ইন্টারনাল কাটও হতে পারে, বডির ভেতরে হয়তো কোথাও ঢুকে গেছে, কেটে গেছে, তো সেক্ষেত্রে প্লেটলেটস এর কাজ হলো রক্তকে জমাট বাঁধানো। সো দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ডাব্লিউবিসি: গ্রানুলোসাইট, আগ্রানুলোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। যদি এখান থেকে তোমাদের প্রশ্ন থাকে যে অ্যান্টিবডি অ্যাকচুয়ালি কোনটা তৈরি করে, তো অবশ্যই লিম্ফোসাইটের কথা বলবে, কারণ লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রডিউস করে, লিম্ফোসাইট আমাদের অনাক্রমতাটাকে মেনটেন করছে হচ্ছে ডাব্লিউবিসি। এবার যদি আমরা লিম্ফ্যাটিক সিস্টেমে আসি, মানে ব্লাড ছাড়াও আর একটা পার্টে যদি আসি, তাহলে সেটা আমরা পাবো হচ্ছে লিম্ফ, মানে লসিকা। এই লসিকাও কিন্তু সামহাউ ব্লাডের মতনই কাজ করে, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে। এদের কি কি অংশ? লিম্ফ রয়েছে, লিম্ফ ভেসেলস রয়েছে, যেটার মধ্যে দিয়ে আর কি এরা পাস করে, এবং লিম্ফ কিছু নোড, অর্থাৎ কিছু ছোট গ্ল্যান্ডের মতো জিনিস। নেক্সট আমি এক্ষুনি বলছিলাম যে পার্সেন্টেজটা, টোটাল যদি 100% ব্লাড হয় তাহলে এই পার্সেন্টেজটা খেয়াল রাখবে। প্লাজমা হচ্ছে 55%, whereas ফর্মড এলিমেন্ট হচ্ছে 45%। টোটাল যদি আমরা দেখি, প্লাজমার মধ্যে জল কতটা থাকে, ওয়াটার, প্লাজমার মধ্যে জল, ঠিক আছে, নট ব্লাড, আমি টোটাল ধরছি না, আমি প্লাজমার মধ্যে থেকে শুধু জল পাটটা যদি দেখি, তাহলে এখানে 90 to 92% হচ্ছে ওয়াটার থাকে প্লাজমার ভেতর, তাহলে ম্যাক্সিমাম পার্টটাই আমরা জল হিসেবে পাচ্ছি। এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম, আমাদের যদি ব্লাড গ্রুপ দেখি তাহলে আমাদের ও ব্লাড গ্রুপ একটা পাই, এবি ব্লাড গ্রুপে একটা পাই, কিন্তু ইউনিভার্সাল নিয়ম অনুযায়ী আমরা এবিও ব্লাড গ্রুপিং সিস্টেমের মধ্যে 4টে গ্রুপ আমরা পাচ্ছি। কি কি? এ, বি, এবি অ্যান্ড ও। ওকে, যার মধ্যে ও গ্রুপটাকে বলা হয় ইউনিভার্সাল ডোনার, কারণ এরা সবাইকে ব্লাড দিতে পারে। তার মানে এখানে যদি ও আমি দেখি, মানে ও ব্লাড গ্রুপ যদি দেখি, তাহলে ও এবি কে দেবে, বি কে দেবে, এ কে দেবে, নিজেকে তো দেবেই। আর যদি এক্ষেত্রে এবি কে যদি আমরা দেখি, এবি কে বলা হচ্ছে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, সবার থেকে নিতে পারে, তাহলে এবি নেবে হচ্ছে ওর থেকে, নেবে হচ্ছে বির থেকে, এর থেকে, আর নিজের থেকে নিজেকে তো নেবেই। তো সেই জন্য এগুলোকে বলা হয় ইউনিভার্সাল ডোনার আর ইউনিভার্সাল রেসিপিয়েন্ট এদের বলা হচ্ছে। সামান্য অংশ আছে আমাদের, সেটা হচ্ছে দেখিনি হার্টের স্ট্রাকচার। হার্টের স্ট্রাকচার যদি আমরা দেখি, হিউম্যান হার্টের স্ট্রাকচার যদি দেখি, তাহলে হার্টের বাইরের দিকে একটা কভার থাকে, একটা পাতলা পর্দা থাকে, যেটা হার্টের ভেতরের অংশটাকে রক্ষা করে, যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের বাইরের দিকে থাকা একটা পর্দা, যে পর্দাটা হার্টটাকে ঠিকঠাক রাখছে। এছাড়া হার্টের আমরা আর যে পার্টগুলো পাই, সেটা হচ্ছে কি, যে 4টে চেম্বার পাই, কিছু ভালভস পাই, যে ভালভসগুলোর মধ্যে দিয়ে এই যে ব্লাড আসছে, ঢুকছে, বেরোচ্ছে, এইগুলো মেনটেন হয়। কিছু ভালভস রয়েছে, এবং কিছু আলাদা এক্সট্রা বিভিন্ন রকম ভাবে চ্যানেলস রয়েছে, যেখানের মধ্যে দিয়ে আমাদের হার্টের বিভিন্ন জায়গায় ব্লাডটাকে পাস হচ্ছে। জাস্ট ছবিটা ভালো করে দেখবে, এবং কিছু জায়গায় পয়েন্ট আউট করা রয়েছে, এই পার্টগুলো দেখলে এনাফ। সো হিয়ার উই কমপ্লিট আওয়ার পার্ট, ফিজিওলজিক্যাল পার্টের আমরা একটা পার্ট কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে গিয়ে পরের পার্টটা আবার কমপ্লিট করবো। সো টিল দেন কিপ লার্নিং, স্টে সেফ।